বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর কে? মোহাম্মদ মুস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর কে? মোহাম্মদ মুস্তাকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার কে? হাফিজউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার কে? হাফিজউদ্দিন আহমদ। 16 ফেব্রুয়ারি 2026 দেশ জুড়ে কোন কর্মসূচির উদ্বোধন করা হয়? খাল খনন কর্মসূচি। 16 মার্চ 2026 দেশ জুড়ে কোন কর্মসূচির উদ্বোধন করা হয়? খাল খনন কর্মসূচি। বর্তমানে মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? 49। বর্তমানে মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? 49। বর্তমানে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী কতজন? 23 জন। বর্তমানে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী কতজন? 23 জন। বাংলাদেশ সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে কোন দেশ থেকে? কাতার। বাংলাদেশ সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে কোন দেশ থেকে? কাতার। দেশের প্রথম ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল আমন ধানের নাম কি? বীণা ধান 27। দেশের প্রথম ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল আমন ধানের জাত কি? বীণা ধান 27। মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? 2625 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি কত? 2625 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2769। মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2769। জিডিপি প্রবৃদ্ধির হার কত? 3.49। জিডিপি প্রবৃদ্ধির হার কত পার্সেন্ট? 3.49। কৃষিখাতে অবদানের হার কত? 11.03%। কৃষিখাতে অবদানের হার কত? 11.03%। শিল্প খাতে অবদানের হার কত? 37.3%। শিল্প খাতে অবদানের হার কত? 37.3%। সেবা খাতে অবদানের হার কত? 51.67%। সেবা খাতে অবদানের হার কত? 51.67%। কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত? 2.42%। কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত? 2.42%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 3.71%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 3.71%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 4.35%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 4.35%। ডিমার্কে শব্দটির অর্থ কি? আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা। ডিমার্কে শব্দটির অর্থ কি? আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা। কৌশলগত সামরিক জোট হেক্সাগন অফ অ্যালায়েন্স গঠনের প্রস্তাবককে? বেনিয়ামিন নেতানিয়াহু। কৌশলগত সামরিক জোট হেক্সাগন অফ অ্যালায়েন্স গঠনের প্রস্তাবককে? বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের কাছে নিষিদ্ধ দ্বীপ নামে কোনটি পরিচিত? খারগ দ্বীপ। ইরানিদের কাছে নিষিদ্ধ দ্বীপ নামে পরিচিত কোনটি? খারগ দ্বীপ। 5 মার্চ 2026 নেপালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী দল কোনটি? রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। 5 মার্চ 2026 নেপালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী দল কোনটি? রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। নেপালের নতুন প্রধানমন্ত্রী কে? বালেন্দ্র শাহ। নেপালের নতুন প্রধানমন্ত্রী কে? বালেন্দ্র শাহ। আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ কোন সাল? 2027। আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ কোন সাল? 2027। 28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন ইপিক ফিউরি। 27 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন ইপিক ফিউরি। 28 ফেব্রুয়ারি 2026 ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন রোয়ারিং লায়ন। 28 ফেব্রুয়ারি 2026 ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন রোয়ারিং লায়ন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন কবে? 28 ফেব্রুয়ারি 2026 ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন কবে? 28 ফেব্রুয়ারি 2026। ইরানের সর্বোচ্চ নেতা কে? মোস্তফা হোসাইনি খামেনি। ইরানের সর্বোচ্চ নেতাকে? মোস্তফা হোসাইনি খামেনি। আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের আইএস এর বর্তমান সদস্য কতটি? 172টি। আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ আইএস এর বর্তমান সদস্য কতটি? 172টি। 2 ফেব্রুয়ারি 2026 কোন দেশ আইএস এর 172তম সদস্য লাভ করে? কম্বোডিয়া। 2 ফেব্রুয়ারি 2026 কোন দেশ আইএস এর 172তম সদস্য লাভ করে? কম্বোডিয়া। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা আইএইচও এর বর্তমান সদস্য দেশ কতটি? 104টি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার আইএইচও এর বর্তমান সদস্য দেশ কতটি? 104টি। 14 জানুয়ারি 2026 কোন দেশ আইএইচও এর 104তম সদস্যপদ লাভ করে? পানামা। 14 জানুয়ারি 2026 কোন দেশ আইএইচও এর 104তম সদস্যপদ লাভ করে? পানামা। 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 1 থেকে 4 নভেম্বর 2026। 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 1 থেকে 4 নভেম্বর 2026। 28তম কমনওয়েলথ কোথায় অনুষ্ঠিত হবে? অ্যান্টিগুয়া এবং বারমুডা। কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অ্যান্টিগুয়া এবং বারমুডা। 21তম G20 সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 14 থেকে 15 ডিসেম্বর 2026। 21তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 14 থেকে 15 ডিসেম্বর 2026। কোথায় অনুষ্ঠিত হবে G20 শীর্ষ সম্মেলন? মিয়ামি, যুক্তরাষ্ট্র। G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? মিয়ামি, যুক্তরাষ্ট্র। 26তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 26 থেকে 31 জুলাই 2026। 26তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় কবে অনুষ্ঠিত হবে? 26 থেকে 31 জুলাই 2026। 26তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
রিও ডি জেনিরো, ব্রাজিল। 26তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? রিও ডি জেনিরো, ব্রাজিলে। 2026 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? পাকিস্তান। 2026 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকের শীর্ষ দেশ কোনটি? পাকিস্তান। 2026 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত? 42তম। 2026 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত? 42তম। 2026 সালের বৈশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? ফিনল্যান্ড। 2026 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? ফিনল্যান্ড। 2026 সালের শীর্ষ সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2026 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2026 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? 127তম। 2026 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? 127তম। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? ইউক্রেন। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? ইউক্রেন। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীকে ইলন মাস্ক। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীকে ইলন মাস্ক। প্রথম এবং একমাত্র ব্যক্তি হিসেবে কে 2বার স্বাধীনতা পুরস্কার লাভ করেন? ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী। প্রথম এবং একমাত্র ব্যক্তি হিসেবে কে 2বার স্বাধীনতা পুরস্কার লাভ করেন? ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী। একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কত বছর পর পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে? 25 বছর পরে। একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কত বছর পর পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে? 25 বছর পর। নিচের কোন ব্যক্তি 2026 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন? বেগম খালেদা জিয়া। নিচের কোন ব্যক্তি 2026 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন? বেগম খালেদা জিয়া। 2026 সালে অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। 2026 সালের অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। 2026 সালে নবম টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। 2026 সালে নবম টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। 2026 সালে নবম টি-20 বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হন কে? সঞ্জু স্যামসন। 2026 সালে নবম টি-20 বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হন কে? সঞ্জু স্যামসন। দেশের 18তম অ্যাটর্নি জেনারেলের নাম কি? ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। দেশের 18তম অ্যাটর্নি জেনারেলের নাম কি? ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। 16 মার্চ 2026 প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কোন গ্রাম থেকে খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন করেন? কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া গ্রাম থেকে। 16 মার্চ 2026 প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কোন গ্রাম থেকে খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন করেন? কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া গ্রাম থেকে। 10 মার্চ 2026 উদ্বোধন করা সর্বপ্রথম ফ্যামিলি কার্ড পাওয়া নারীর নাম কি? পারভিন বেগম। 10 মার্চ 2026 উদ্বোধন করা প্রথম ফ্যামিলি কার্ড পাওয়া নারীর নাম কি? পারভিন বেগম। জঙ্গল সলিমপুর কোথায় অবস্থিত? চট্টগ্রাম। জঙ্গল সলিমপুর কোথায় অবস্থিত? চট্টগ্রাম। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী কে হন? পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি কে হন? বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানে সরকার দেশের ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড কবে উদ্বোধন করেন? 30 মার্চ 2026। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানে সরকার দেশের ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড কবে উদ্বোধন করেন? 30 মার্চ 2026। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান কে? অধ্যাপক মামুন আহমেদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান এর দায়িত্ব পান কে? অধ্যাপক মামুন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের নেতা কে হন? প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা কে হন? প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলীয় নেতা কে হন? মোহাম্মদ শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতা কে হন? শফিকুর রহমান। চিফ হুইপ কে হন? মোহাম্মদ নুরুল ইসলাম বরগুনা 2। চিফ হুইপ কে হন? মোহাম্মদ নুরুল ইসলাম বরগুনা 2 থেকে। ডেপুটি স্পিকার কে হন? ব্যারিস্টার কায়সার কামাল। ডেপুটি স্পিকার কে হন? ব্যারিস্টার কায়সার কামাল। 27 মার্চ 2026 নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কে? বালেন্দ্র শাহ। 27 মার্চ 2026 নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কে? বালেন্দ্র শাহ। সার্কের বর্তমান চেয়ারপারসন কে? বালেন্দ্র শাহ। সার্কের বর্তমান চেয়ারপারসন কে? বালেন্দ্র শাহ। নেপালের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কোন অর্থনীতিবিদ? ডক্টর স্বর্ণিম ওয়াগলে। নেপালের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কোন অর্থনীতিবিদ? ডক্টর স্বর্ণিম ওয়াগলে। উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি কোন দেশের? যুক্তরাষ্ট্র। উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি কোন দেশের? যুক্তরাষ্ট্র। 8 মার্চ 2026 ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয় কাকে? মোস্তফা কামিনীকে। 8 মার্চ 2026 ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয় কাকে? মোস্তফা কামিনীকে। ইরানে চলমান মার্কিন অভিযান অপারেশন ইপিক ফিউরি শুরু হয় কবে? 28 ফেব্রুয়ারি 2026। ইরানে চলমান মার্কিন অভিযান অপারেশন ইপিক ফিউরি শুরু হয় কবে? 28 ফেব্রুয়ারি 2026। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক অভিযান কি নামে পরিচিত? অপারেশন ট্রু প্রমিস 4। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক অভিযান কি নামে পরিচিত? অপারেশন ট্রু প্রমিস 4। বহুজাতিক নৌমহড়া মিলান 2026 কোন দেশ আয়োজন করেন? ভারত। বহুজাতিক নৌমহড়া মিলান 2026 কোন দেশ আয়োজন করে? ভারত। শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিন হামলা শিকার ইরানের জাহাজ কোনটি? ইরিস ডেনা।
শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিন হামলার শিকার হয় ইরানের কোন জাহাজ? আইরিস ডেনা। ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস এ স্বাক্ষরকারী সর্বশেষ দেশ কোনটি? কাজাকিস্তান। ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস এ স্বাক্ষরকারী সর্বশেষ দেশ কোনটি? কাজাকিস্তান। সম্প্রতি ন্যাটো জোটভুক্ত কোন দুটি দেশ গ্রিনল্যান্ডে দূতাবাস উদ্বোধন করেছে? ফ্রান্স ও কানাডা। সম্প্রতি ন্যাটো জোটভুক্ত কোন দুটি দেশ গ্রিনল্যান্ডে দূতাবাস উদ্বোধন করেছে? ফ্রান্স ও কানাডা। 2 মার্চ 2026 যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন কে? মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। 2 মার্চ 2026 যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন কে? মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জিপিএস এর বিকল্প হিসেবে চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার নাম কি? বেইডু। জিপিএস এর বিকল্প হিসেবে চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার নাম কি? বেইডু। 24 ফেব্রুয়ারি 2026 ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার নাম পরিবর্তন করে কি রাখা হয়? কেরালাম। 24 ফেব্রুয়ারি 2026 ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার নাম পরিবর্তন করে কেরালাম রাখা হয়। একটা মহাযোগ হয়েছে। 4 মার্চ 2026 ভারতের পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন কোন দল গঠন করেন? আম জনতা উন্নয়ন পার্টি। 4 মার্চ 2026 ভারতের পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন কোন দল গঠন করেন? আম জনতা উন্নয়ন পার্টি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প হিসেবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করেছে কোন প্রতিষ্ঠান? মার্কিন প্রতিষ্ঠান ভাস্ট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প হিসেবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করেছে কোন প্রতিষ্ঠান? মার্কিন প্রতিষ্ঠান ভাস্ট। সম্প্রতি আলোচিত বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্টস নর্থ ডর্ম কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইরান ও কাতার। সম্প্রতি আলোচিত বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্টস বা নর্থ ডর্ম কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইরান ও কাতার। পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? কেশন দ্বীপ। পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? কেশন দ্বীপ। সুইজারল্যান্ড ভিত্তিক আইকিউ এয়ার এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? পাকিস্তান। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। সুইজারল্যান্ড ভিত্তিক আইকিউ এয়ার এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? পাকিস্তান। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। মানে বাতাসের কোয়ালিটির প্রতিবেদন অনুযায়ী। আইকিউ এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দূষিত রাজধানী কোনটি? নয়াদিল্লি। দ্বিতীয় ঢাকা। শীর্ষ দূষিত রাজধানী কোনটি? নয়াদিল্লি এবং দ্বিতীয় ঢাকা। নোম্যাড পাসপোর্ট সূচক 2026 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? মাল্টার। নোম্যাড পাসপোর্ট সূচক 2026 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? মাল্টার। নোম্যাড পাসপোর্ট সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান 184তম। নোম্যাড পাসপোর্ট সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান 184তম। টি-20 বিশ্বকাপ 2028 কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। টি-20 বিশ্বকাপ 2028 কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। টি-20 বিশ্বকাপের 10ম আসরে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করেন কে? ফিন অ্যালেন, নিউজিল্যান্ডের। টি-20 বিশ্বকাপের 10ম আসরে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করেন কে? ফিন অ্যালেন, নিউজিল্যান্ড।